ওঠো ওঠো সুজয় রে, ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় গিয়াছিলাম? ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগায়, জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগাই। তোমার ছোঁয়ায় সুজয় রে আকুল করে হিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় গিয়েছিলাম? এই সুন্দর সকালে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা। দেখো কি দারুণ সকালটা, এই যে দেখো সূর্য এখনো উঠে পারেনি, এখন বাজে 6টা 5। আমি তো রেডি হয়ে গেছি, এই যে দেখো এখন একটু মাথা টাথা আঁচড়ে নেব, একটু টিপ পরবো, সিঁদুর পরবো, ছুটবো দোকানে। তাই এই ভোরের সকালটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য এই যে ক্যামেরা বন্দি করে নিলাম। তোমরা সবাই কেমন আছো এই যে আমাকে একটু জানিয়ে দিও। আর তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে। আমি তো একটু আগে উঠে যাই, তারপরে তোমাদের দাদা ভাইকে ডাকতে ডাকতে তোমাদের দাদা ভাইও উঠেছে, ব্রাশ করছে বাথরুম থেকে এসে। এইবার আমার মানে গোছানোর পালা, আমার রেডি হতে হবে এরই মধ্যে, না হলে দেরি হয়ে যাবে। তারই মধ্যে আমার দোকানে যে মাসিটা কাজ করে, মাসিটা সকালবেলায় ফোন করে আমাকে বলল, বৌমা আমি আজকে আসতে পারবো না। মাসি আর আমি আর তোমাদের দাদাভাই তিনজনই তো থাকি আমাদের হোটেলে। তাই মাসি ফোন করে যখন বলল আমি আসতে পারবো না, এবার আমরা দুজনা হয়ে গেলাম, আমি আর তোমাদের দাদাভাই দুজনা মিলেই সব কাজ সামলাতে হবে। সেই কারণে আজকে খুব ব্যস্ত। আর দোকানে গিয়ে আজকে রেস্ট হয়তো আমার আজকে আর হবে না, কারণ দুটো লোকের কাজ আমার একা করতে হবে। চুলগুলো রাত্রে এমন করে গার্ডার দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম, সমস্ত চুলে জট পেকে গেছে। আর এই সকালবেলায় চুলগুলো না ছাড়ালে আর সেইভাবে টাইমও পাবো না। জানি না আজকে দোকান থেকে কখন আসবো, যেহেতু মাসি নেই। মাসি থাকলে আমি 12টা 1টার দিকে, মানে সকালবেলায় রুটির কাজটা হয়ে গেলে আমি কিন্তু বাড়িতে চলে আসি। চুলগুলো না অনেকটা বড় হয়ে গেছিলো, আঁচড়াতে গেলে শুধু জট পেকে যেত, সেই কারণে অর্ধেকটা কেটে ফেলেছি, অর্ধেকটা কেটে ছোট করে ফেলেছি। আর আমার সাজ বলতে মাথা আঁচড়ানো, সিঁদুর পরা আর কপালে একটা টিপ, এই সাজ। হোটেলের কাজ সারাক্ষণ প্রচুর ঘামতে হয়, আর এই সকাল থেকে গিয়েই মানে তাওয়ার কাছে দাঁড়িয়ে রুটি ভাজতে হবে। মাসি থাকলে মাসি বেলে দেয় আর আমি ভাজি। আজকে আর কিছু বলার নেই, কাজের লোক নিয়ে কাজ করতে হলে তার সুবিধা মতো সে তো আসবে, আর তার যদি অসুবিধা থাকে তাহলে কি করে আসবে বলো। তোমাদের সঙ্গে জানি না আর কখন দেখা করব, তবে নিশ্চয়ই ইচ্ছে আছে বাজার থেকে এসে আবার আমার বন্ধুদের সঙ্গে দেখা করব। কী গো বন্ধুরা, কমেন্ট কোথায়? সেইভাবে কিন্তু আমাকে তোমরা ভালোবাসা দিচ্ছ না, বুঝেছ? ভালোবাসা দিচ্ছ না দেখে কিন্তু কমেন্টও করছো না। যদি না আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিতে, তাহলে তো আমাকে কমেন্টে জানাতে, তাই তো? গতকাল আর পরশু দিন কী যে গরম ছিল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে রোদ সেরকম দেখতে পাচ্ছি না, আকাশটা একটু মেঘলা মেঘলাই দেখতে পাচ্ছি। জানি না আজকে কীরকম গরম থাকবে। তবে এই যে আমার দেখো হয়ে গেল, এই যেই আমার সাজুগুজু। হোটেলে চুল কখনোই ছেড়ে আমরা যাই না, মাসিকেও বলেছি, আমিও চুল ছেড়ে কাজ করা আমাদের দ্বারাই তো সম্ভব না, কারণ খাবারের দোকান। তাই সব সময় এই যে উঁচু করে এই যে দিয়ে দিলাম একটা ক্লিপ, এই দিলাম একটা ক্লিপ, চুলটা ভালো করে আটকে নিলাম।
এবার একটু সানস্ক্রিন দিয়ে দেবো। এই যে দেখো কি সানস্ক্রিন মাখছি, তোমরা আবার জিজ্ঞেস করবে কি সানস্ক্রিন মাখছি। এই যে একটু সানস্ক্রিন দিয়ে দেবো, কারণ কি আগুনের কাছে একদম পুড়ে গায়ের রং অর্ধেক কালো হয়ে গেছে। এনো, গায়ের রং আসলে কি পুড়ে যায় আগুনের কাছে, তাওয়ার কাছে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে হয়, তাই একটু সানস্ক্রিন দেওয়া, তাহলে কি হয় কিছুটা আগুনের তাপটা কম লাগে, এই যা, তাছাড়া আর কিছুই না। হয়ে গেল, সানস্ক্রিন একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এইবার এই যে পরবো, টিপ টিপ নিয়ে বসেছি, সকাল সকাল দোকানে যাচ্ছি, তাই কি সাজুগুজু করছি বা করলাম, আমার বন্ধুরা একটু দেখুক যে আমি কি দিয়ে সাজুগুজু করছি। এই যে কপালে দিয়েছি টিপ, আর সিঁদুর কপালে আছে, তাও সকালবেলা আমি যখন মুখ টুক ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরেছি, সিঁথিতে দিয়ে দিলাম একটু সিঁদুর। এই আমার সাজুগুজু হয়ে গেছে। তোমাদের দাদাভাই যে গাড়ি বের করছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই আমি অনেক অনেক ভালোবাসা। বাই বাই।